অন্নপূর্ণ প্রকল্প নিয়ে সবথেকে বড় একটি আপডেট। এর আগে আপনার স্ট্যাটাস যদি রিজেক্ট বাতিল দেখাচ্ছিল, বর্তমানে কিন্তু সেটা আন্ডার ইনকোয়ারি কিংবা আন্ডার প্রসেস অথবা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল বিভিন্ন কিছু দেখাচ্ছে। তাহলে এখন প্রশ্ন, কোন স্ট্যাটাসে কী দেখালে তার মানে কী এবং কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে? যদি আপনার স্ট্যাটাস পেন্ডিং থেকে কিংবা পেমেন্ট ফেল চলে আসে অথবা আন্ডার ইনকোয়ারি কিংবা আন্ডার প্রসেস ইত্যাদি যা রয়েছে, তার মানে কী রয়েছে, আপনি কীভাবে বুঝতে পারবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এবং কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে যদি এরকম স্ট্যাটাস চলে আসে। আর আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোন দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। চলুন জেনে নিচ্ছি আজকে ভিডিওতে কোন অপশনের মানে কি এবং কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি তুলসী দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন। তারপর আমরা আলোচনা করবো যে বেনিফিসিয়ারি স্ট্যাটাসে কোন অপশান কিংবা কী শো হলে তার অর্থ কী রয়েছে। তো স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি অন্নপূর্ণ প্রকল্পের যে পোর্টাল স্ট্যাটাস চেক করে সেখানে আসতে পারবেন। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট জেলা চয়েস করুন। এরপর আপনি যখন আবেদন করেছেন, যে মোবাইল নাম্বার দিয়েছেন অথবা অনলাইন আবেদন করার সময় যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। তারপর নিচে যোগ করলে অথবা বিয়োগ করলে যা অ্যান্সার দ্বারা আপনার সামনে যা আসবে সেই উত্তরটা নিচে আপনি বসিয়ে দিন। ভেরিফাই এবং কন্টিনিউ এখানে ক্লিক করুন। পরবর্তী যে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু সরাসরি এই পেজটি চলে আসবে। অনেক ক্ষেত্রে সার্ভার ইস্যু ধরুন কিন্তু আপনার সামনে আবেদন ফর্ম আসতে পারে। তো আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন, অটোমেটিক আপনার সামনে এই যে পেজ আপনি দেখতে পাচ্ছেন তা চলে আসবে। আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের টেম্পোরারি আইডি নাম্বার, তার পাশাপাশি হেড অফ ফ্যামিলির নাম, কোন ডেটে আপনি ফর্মটিকে সাবমিট করেছেন সেই ডেটটি। তার নিচে যদি আপনার কোনো তথ্য শো না হয় কিংবা অ্যাপ্লিকেশন সাবমিটেড চলে আসে, অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে কিন্তু আপনার আবেদন জমা পড়েছে, আপনি আবেদন জমা করেছেন, সেটা সফলভাবে জমা হয়েছে। যদি কোনো তথ্য না আসে তার মানেও আপনার আবেদন কিন্তু এখানে সাবমিট হয়েছে, একটা জমা পড়েছে। এরপর নিচে আপনি দেখুন যে আপনার কি এখানে শো হচ্ছে। যদি অ্যাপ্লিকেশন রিসিভ চলে আসে তার মানে কিন্তু আপনি যে আবেদন করেছেন আপনার আবেদনটি অফিস থেকে একদায় রিসিভ করা হয়েছে, অর্থাৎ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। যদি অনেক সময় অ্যাপ্লিকেশন রিসিভ এলাকার এখানে আসে না, সমস্যা নেই। আরও একটি বিষয় আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, অনেক আবেদনকারী রয়েছে ইতিমধ্যে টাকা পেয়েছে, তারপর কিন্তু তাদের স্ট্যাটাসে কোনো কিছু শো হচ্ছে না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বারটি এবং সেই হেড অফ ফ্যামিলির নাম এবং যে ডেটে সাবমিট করেছে সেই ডেটটি, তার বেশি কিন্তু কিছু এখানে নিচে শো হচ্ছে না। অনেক আবেদনকারী রয়েছে ইতিমধ্যে আমি অনেক স্ট্যাটাস চেক করেছি যারা টাকা পেয়েছে, তারপর কিন্তু নিচে কোনো বেনিফিসিয়ারি স্ট্যাটাসে কোনো তথ্য শো হচ্ছে না। যেহেতু ইতিমধ্যে এগুলো কাজগুলো করা হচ্ছে, তাই আপনারা অপেক্ষা করুন 1 থেকে 2 দিন অথবা 3 দিন অথবা 4 দিন অথবা 1 সপ্তাহ, আপনার সামনে নিচে কিন্তু তথ্যগুলো চলে আসবে যদি ইতিমধ্যে তাই স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তারপর নিচে যদি আপনার চলে আসে যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, যদি আপনার এখানে চলে আসে আন্ডার প্রসেস তার মানে কিন্তু আপনার আবেদন যাচাই এবং প্রসেসিং রয়েছে। যাদের স্ট্যাটাস চেক করা বা দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, তার মানে আপনার আবেদন কিন্তু গ্রহণ হয়েছে এবং প্রসেসিং অর্থাৎ যাচাই করা হচ্ছে। তো আপনার কয়েকদিন অপেক্ষা করতে হবে, তারপর আপনি আবার স্ট্যাটাস চেক করবেন, তখন আপনার এখানে কিন্তু পরিবর্তন চলে আসবে। এবং অনেক রয়েছে আবেদনকারী যাদের আবেদন ইতিমধ্যে বাতিল রিজেক্ট শো হচ্ছিল, বর্তমানে কিন্তু তাদের আন্ডার ইনকোয়ারি নামে একটি অপশন শো হচ্ছে। যদি আপনার সামনে আন্ডার ইনকোয়ারি চলে আসে তার মানে এই না যে আপনার আবেদনটি বাতিল হয়েছে। এমনটা হতে পারে যে এক কথায় আগে আপনার আবেদন যে যাচাই করা হয়েছে সেখানে কোনো কিছু ভুল হয়েছে, যাচাই করতে ভুল হওয়ার দরুন আপনার আবেদন বাতিল করা হয়েছে। বর্তমানে সেটিকে কিন্তু পুনরায় রিভেরিফাই করা হচ্ছে, তার জন্য এখানে শো হচ্ছে কিন্তু আন্ডার ইনকোয়ারি। ইতিমধ্যে লক্ষাধিক আবেদনকারী যাদের আবেদন বাতিল হয়েছে তাদের এখানে শো হচ্ছে আন্ডার ইনকোয়ারি। তো আপনার আবেদনটিকে আবার যাচাই করা হচ্ছে, একটা পুঙ্খানুপুঙ্খভাবে মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে, কিংবা আপনাদের ফোন করা হতে পারে কিংবা আপনার বাড়িতে এসে যাচাই করা হতে পারে। তার পাশাপাশি আপনাদের যে ডকুমেন্ট সেগুলো কিন্তু বিস্তৃতভাবে দেখা হচ্ছে যে ঠিকঠাক রয়েছে কিনা এবং আপনি আবেদন করার সময় কোনো কিছু ভুল করেছেন কিনা, এগুলো আরও কিন্তু ভালোভাবে বিস্তারিত স্ক্রুটনি যেটা বলা হয়ে থাকে এক কথায় পরীক্ষার খাতে যেভাবে স্ক্রুটনি করা হয়, রিভিউ করা হয়, সেরকম কিন্তু করা হচ্ছে আপনার আবেদনটিকে। তার জন্য এখানে আন্ডার ইনকোয়ারি চলে আসছে, আপনি অপেক্ষা করুন 1 সপ্তাহের মতো, তারপর আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিন যে কী চলে আসছে। তারপরে যদি একটা রিজেক্ট চলে আসে তার মানে আপনার আবেদন কিন্তু বাতিল হয়েছে। এরপর যদি আপনার সামনে চলে আসে যে ভেরিফিকেশন পেন্ডিং, তার মানে আপনার যে ডকুমেন্টস আপনি যা যা আপলোড করেছেন কিংবা জমা করেছেন সেগুলোকে আবারও যাচাই করা হচ্ছে। এক একজনের একরকম স্ট্যাটাস আসতে পারে। যদি ভেরিফিকেশন কমপ্লিট চলে আসে, যদিও ভেরিফিকেশন কমপ্লিট আসে না, যদি চলে আসে তার মানে আপনার আবেদন এখন যাচাই করে কমপ্লিট, আপনি একজন যোগ্য। এরপর আপনাদের সামনে যে অ্যাপ্রুভ চলে আসে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। আর আপনারা প্রত্যেকে জানেন অ্যাপ্রুভ মানে আপনার আবেদনটি অ্যাপ্রুভ, এক কথায় অনুমোদিত হয়েছে, আবেদনটি সফলভাবে সমস্ত কিছু যাচাই করা হয়েছে এবং আপনি একজন যোগ্য, আপনার আবেদনটিকে অ্যাপ্রুভ অনুমোদিত করা হয়েছে। এরপর যখনই টাকা ছাড়া হবে পরবর্তী লটে, তখন আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। যদি আপনি এই মুহূর্তে আবেদন করে থাকেন, জুলাই মাসে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে এই মাসে আপনার আবেদনগুলোকে যাচাই করা হবে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাস আগস্ট মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে। এবং যারা আগস্টে আবেদন করবেন তাদের কিন্তু সেই মাসে যাচাই করা হবে এবং পরবর্তী মাস তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। যদি আপনার আবেদন এই মুহূর্তে পেন্ডিং কিংবা আন্ডার ইনকোয়ারি ইত্যাদি থাকেন, তো আপনি অপেক্ষা করুন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, পরবর্তী লটে যখন টাকা ছাড়া হবে তখন টাকা চলে আসবে, অথবা আগামী মাসে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে।
তো এই মুহূর্তে আপনি এই স্ট্যাটাস চেক করে দেখুন আপনার কী রয়েছে। যদি আপনি চলে আসে যে পেমেন্ট ফেলের মানে কিন্তু বিভিন্ন দ্বারায় আপনারা একটা যোগ্য টাকা আপনার অ্যাকাউন্টে ছাড়া হয়েছে, কিন্তু আপনার ব্যাংকের সমস্যা অথবা যে ডিবিটির মধ্যে টাকাটি পাঠানো হয়েছে সেখানে সার্ভারের ইস্যু, বিভিন্ন কারণে আপনার টাকাটি ফেল হয়েছে। ইতিমধ্যে যাদের পেমেন্ট ফেল চলে আসছিল তাদের কিন্তু টাকা পাঠানো হচ্ছে। তো আপনারা অপেক্ষা করুন, তো আপনারা আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু পেয়ে যাবেন। আর পেমেন্ট ফেল হওয়ার পিছনে কিন্তু আরও কিছু কারণ রয়েছে। ডিবিটি যেহেতু এখন টাকাটি পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, তার জন্য আপনি প্রথমত দেখতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। এবং অনেক ক্ষেত্রে কী হয়ে থাকে, আপনি আগে 5-10 বছর আগে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলেন আপনার মোবাইল নাম্বার দিয়ে, এবং সেটাই আপনারা বর্তমানে চালাচ্ছেন না, কিংবা আপনি বন্ধ করে দিয়েছেন কিন্তু সেটা বন্ধ হয়নি। অনেক সময় কিন্তু সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আপনাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ থাকে এবং সেই টাকা আপনাদের কিন্তু সেখানে চলে গিয়েছে। তাই আপনার দেখতে হবে যে কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। তো আপনি ইউটিউবে সার্চ করুন ডিবিটি লিঙ্ক এমডি 360, ডিবিটি লিঙ্ক এমডি 360 লিখে আপনি যখনই সার্চ করবেন আপনি ভিডিওটি পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন এখানে। তো ভিডিওটি দেখে নিয়ে আপনি চেক করতে পারবেন কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, নাকি নট এনেবল ফর ডিবিটি, আপনাদের লিঙ্ক নেই, অথবা আপনি এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে পারবেন। যদি আপনি এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করে দেন তাহলে কি সমস্যা হবে, এই মাসে আপনি কিন্তু টাকা পাবেন না, পরবর্তী মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে যে ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন সেই ব্যাঙ্কে। আর যখনই সরকার কোনো প্রকল্প কিংবা স্কিম নিয়ে আসে আমরা কিন্তু প্রত্যেকেই দৌড়দৌড়ি অথবা ছোটাছুটি করে ফর্মটি পূরণ করে জমা করে দিই, কিন্তু টাকাটি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে সেই ব্যাঙ্কে আপনার আধার লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা, এগুলো আমরা কিন্তু দেখি না। আমরা সচরাচর ভাবি যে আমরা হাতের ছাপ দিয়ে টাকা তুলতে পারি। হাতের ছাপ এবং ডিবিটি সম্পূর্ণ আলাদা বিষয়। তাই আপনি মাঝে মাঝে ব্যাঙ্কে গিয়ে আপনাদের যে ব্যাঙ্কের পাসবই সেটা আপনারা ম্যানেজারকে দেখাবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক এগুলো ঠিকঠাক রয়েছে কিনা। অনেক সময় নামের বানান ভুল থেকে আধার কার্ডে এক নামের বানান, ব্যাঙ্কের বই আর এক নামের বানান, এগুলো আপনি ঠিকঠাক করে নেবেন। অনেক সময় কী হয়ে থাকে, আপনি 10 বছর আগে ব্যাঙ্কের পাসবই তৈরি করেছেন, বর্তমানে আপনার ফটো সেগুলো আপনি আপডেট করে নেবেন, আপনার কাজে আসবে। ছোটো মোটো যে কাজগুলো এবং যে আপনাদের সিগনেচার সেগুলো আপনি বর্তমানে আগের সিগনেচার এবং বর্তমানে সিগনেচার পরিবর্তন হয়েছে সেগুলো আপনি আপডেট করে নেবেন। এছাড়াও আপনারা কিন্তু ব্যাঙ্কে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। যখন কোনো টাকা পাঠানো হবে আপনার ব্যাঙ্কে জমা হবে, ক্রেডিট হবে, তখন আপনি এসএমএস আকারে পেয়ে যাবেন যে আপনার ব্যাঙ্কে এত টাকা জমা হয়েছে কিংবা তোলা হয়েছে। তো এই সমস্ত ছোটো মোটো যে কাজগুলো আপনারা কিন্তু নিজেরাই করতে পারেন ব্যাঙ্কে গিয়ে। ফটো পরিবর্তন, সিগনেচার আপডেট এবং আপনাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক, এই সমস্ত কাজগুলো এবং আধার লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, এগুলো বিষয়। তো এটা আপডেট দেওয়া ছিল। আপনি এই মুহূর্তে স্টার চেক করে দেখেন আপনি কী রয়েছে। যদি আন্ডার ইনকোয়ারি চলে আসে টেনশনের কিছু নেই। আপনার আবেদন যে প্রথমে বাতিল হয়েছে তার মানে এই না যে আপনি এক কথায় অযোগ্য, আপনি একজন যোগ্য। অনেকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে আপনি ঠিকঠাক ফর্ম পূরণ করেছেন, আপনি যোগ্য, আপনার যা যা শর্তের কথা বলা হয়েছে সেই সমস্ত শর্তের মধ্যে আপনি পড়েন না, তো আপনি একজন যোগ্য, তারপর টাকা পাননি, আবেদনটি বাতিল হয়েছে, বর্তমানে আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে। তো আপনি অপেক্ষা করুন 5 থেকে 7 দিন পর আবার স্টার চেক করুন, অথবা 10 দিন পর স্টার চেক করুন কি সেখানে শো হচ্ছে। তারপর যদি রিজেক্ট চলে আসে তার মানে আপনি আবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর, স্ক্রুটিনি করার পর, দেখা হচ্ছে তল্লাশি করার পর যে আপনি অযোগ্য, এক কথা আপনি ফর্মে ভুল করেছেন তাই বাতিল হয়েছে, তারপরে আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন। এই মুহূর্তে আপনি 5-7 দিন 10 দিন পর আবার স্টার চেক করে নিয়ে যাবে। তিনি আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। তো পড়তে ভালো দেখুন এবং সুস্থ থাকুন।